এটা আপনাদের সামনে তুলে ধরছি। আমি ক্ষমা চাচ্ছি, মুখ খারাপ নানান ধরনের বাজে মন্তব্য করেছে। যেহেতু দুর্গা মাকে নিয়ে এই মন্তব্যটা করেছে অন্য ধর্মের অন্য সহজাতির, সেই জন্য আমি ভিডিওটা তুলে ধরলাম। লক্ষ্য রাখবেন, একটু পরেই আমি এর বিবেচনায় আসছি। হিন্দু জাতের মাইরে আমি গোয়া মারি খানকির পোলারা, তোরা যে দুর্গার পূজা করবি, দুর্গার মাথাটা বাইঙ্গা দুর্গার গোয়া মারি, তখন মা বোনের গোয়া মারি। শুয়ারার বাচ্চারা দুর্গার মাথা বাইঙ্গা তখন মা বোনের ভোটার ভিতরে পড়বো। হিন্দুর মাইরে শুধু পৃথিবীর ভিতরে কোনো হিন্দু থাকতে পারবো না, সব মুসলিম জল হয়ে যাওয়া উচিত। কেননা আমি হরিচানের ভক্ত, অমুক বাড়ি কৃষ্ণর ভক্ত, তমুক বাড়ি শ্রীরামের ভক্ত, অন্য বাড়িতে কিসের ভক্ত? শিবের ভক্ত। আমি যদি কোনো একটা অনুষ্ঠান করি আমি কৃষ্ণ ভক্ত, আমি যদি কোনো একটা অনুষ্ঠান করি ওর বাড়ি কৃষ্ণর নাম দিয়েছে, আমি তো হরিচানের ভক্ত, ওর বাড়ি যাবো না। ওর বাড়ি হরিচানের নাম কীর্তন হচ্ছে, আমি তো কৃষ্ণ ভক্ত, ওর বাড়ি যাবো না। অমুকের বাড়ি হচ্ছে রামায়ণ পাঠ হচ্ছে, ওখানে যাওয়া যাবে না, আমি তো কৃষ্ণ নাম জপ করি। অমুক বাড়ি গীতা পাঠ হচ্ছে, আমি তো শিবের ভক্ত, আমি ওখানে যাবো না। 100 মানুষ যদি থাকে এক জায়গা, সনাতন ধর্মের হিন্দুরা যদি 100 মানুষ থাকে, তার মধ্যে ডাক দিলে যদি হিন্দু সনাতন ধর্ম কেউ ডাক দেয়, যদি কৃষ্ণ ভক্ত থেকে ডাক দিক আর যে ভক্ত থেকে ডাক দিক, সেখানে পৌঁছায় কয়জন? 10 থেকে 15 জন। আর বাকি লোক বলে কেউ কৃষ্ণ ভক্ত থেকে ডাকিছে, কৃষ্ণ থেকে। আমি তো রাম, জয় শ্রীরাম, আমি তো জয় কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর একজন বলবে আমি শিবের ভক্ত। এই জন্যই সনাতন ধর্মটা এই বিবাদ বেঁধে আছে। আর যে ছেলেরা যেসব নোংরা ভাষায় গালি দিয়েছে আর যেসব বলেছে, তাদের কি প্রতি শুক্রবারে তারা এক জায়গা হচ্ছে এবং তাদের মধ্যে ঐক্যবদ্ধতা মজবুত আছে, মজবুত। আমাদের মতন এই দোগালা সনাতন মতন নয়, একে অপরের পিছনে একে ক্ষতি করার জন্য ছুটে বেড়াই না। হয়তো আমার কথাগুলো আপনাদের খারাপ লাগবে। এখনো জাগুন। এই ভিডিওটা আপনারা জানি বলবেন আপনার ইসের জন্য, ভিউজের জন্য বলছেন, ভিউজের জন্য নয়। সবটা ভিডিও আমি এই ধরনের ভিডিও আমি বানাই না। আমার সামনে আজকে এসেছে বলে আমি খুব দুঃখ পেয়েছি। সত্যি মাজন, আমাদের দুর্গা মা কেবল দশমী হয়েছে আর ভিডিওটা আজকেই এসেছে, খুব সম্ভবত কিছুদিন হতে পারে। এই ভিডিওটা এত পরিমাণে সবার মাঝে ছড়িয়ে দিন যাতে এর প্রতিবাদ হয়। আর ও যে ভাষায় গালিগালাজ করেছে, আমার ধর্ম সেরকম শিখায়নি ওই ভাষায় গালিগালাজ দেওয়ার জন্য। ওদের শোভা পায় ওদের ধর্মে এসব গালিগালাজ দেওয়ার জন্য, এরকম মন্তব্য করায় ওদের ধর্মের শোভা পায়। আমার সনাতন ধর্মের ওই ভাষায় গালিগালাজ দেওয়া কখনো শোভা পায় না। আর আমি যেটা বলছি মনে হয়তো খারাপ লাগতে পারে, কে রাম ভক্ত, কে কৃষ্ণ ভক্ত, কেউ হরিচান ভক্ত, কেউ মহাদেব ভক্ত, এটা বিভাজন করবেন না। এখনো সময় আছে। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, পৃথিবীতে হিন্দু রাষ্ট্র বলতে একটা জায়গাও নেই। আপনারা যদি এখনো এই রক্তকে ফ্রিজ করে রাখেন, আমাদের জন্মটা কেটে যাচ্ছে, ঠিক আছে, পরবর্তীতে কি হবে সেটা আমাদের যারা ছোট ছোট বাচ্চারা আছে তাদের ছেলে মেয়ে কি করবে? হিন্দু শূন্য হয়ে যাবে, পৃথিবীতে হিন্দুই থাকবে। এই ভিডিওটার মাধ্যমে বলেছে কি ভাষায় গালাগালি দিয়েছে। আমার এই যে বয়স চলছে, এই বয়সে আমি কখনো দেখিনি একটা সনাতনীর মা ভাই বোন ওই ভাষায় ওই ধর্মকে আঘাত করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যে ভিডিওটা আপনাকে দেখালাম অতিরিক্ত নোংরা ভাষায় গালাগালি করেছে, ভিডিওটা পুরোটা না দেখলে আপনারা বুঝতে পারতেন না, এই জন্য আমি দিলাম। আর আশা রাখছি এই ব্যক্তিকে ভিডিওটা লাইক কমেন্ট করতে হবে না, একটু শেয়ার করে দেবেন। শেয়ার করে যাতে এর কঠিনতম শাস্তি হোক সেটাই ব্যবস্থা করে দেবেন। লাইক কমেন্ট করতে হবে না, আপনার একটু শেয়ার করে দেবেন যাতে সবাই দেখে এর প্রতিবাদটা করতে পারে। যদি আপনি সনাতন ধর্মীর লোক হন, যদি বিন্দু মাত্র যদি আপনার শরীরে সনাতন ধর্মের রক্ত বয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।